আসসালামু আলাইকুম। কুমিল্লার 10 জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই আজকে পূর্বপাড়া বেলটায় যে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে, আমরা এটা পর্যবেক্ষণ করব। আসুন আমার সাথে। এখানে মূলত যে কয়েকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, যে মেডিসিন, গাইনো অ্যান্ড অফ, শিশু বিভাগ, চর্ম বিভাগ, চক্ষু বিভাগ আর অর্থোপেডিক্স, এখানে রোগীগুলারে এন্ট্রি করতেছে। প্রথমত এন্ট্রি করার পরে আলাদা আলাদা বুথে প্রেরণ করে, তারপরে ডাক্তার দেখার পরে কি যে সামান্য কিছু ওষুধ প্রেরণ করে। আমরা একটা একটা বুথে যাই, লাস্ট এখন কি আছে দেখে আমরা। এটা মূলত শিশু বিভাগ ছিল। শিশু ডাক্তার 2টা অবধি থাকার কথা ছিল, 2টা পরে 2:30 পরে চলে গেছে। এখন মুসলমানের যে বিভাগ, মুসলমানের সেন্টার, এটা এখন করতেছে। মুসলমানের মোটামুটি যে সুন্নতে খতনা এখন অবধি প্রায় 8টা থেকে 9টা অবধি করা হয়েছে। ডাক্তার এখন শেষ। তো রুগী যথেষ্ট পরিমাণ, মানে যতটুকু দেখলাম প্রায় 70 থেকে 80 জন অর্থোপেডিক্স ডাক্তার দেখাচ্ছে। এটা আমি একটু আগে খবর নিয়েছিলাম। চর্মজন বিশেষজ্ঞ এখানে এই অবধি সবচাইতে বেশি যা জানা গেল, চর্মজন ডাক্তার দেখাইছে প্রায় 160 থেকে 70 জনের মতো চর্মজন দেখাচ্ছে। এখানে চর্মজন এখানে মেডিসিন বিভাগ ছিল। হ্যাঁ, এখানে চর্মজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে 2 জন, আলাদা আলাদা 2 জন ছিল, এখনো আছে। তো ওই সিস্টেমটা পাল্টে দিছে যা দেখা যাচ্ছে। তোমার হাতেই যখন দেখে এখানে গাইনি অ্যান্ড অবস, এখানে যতটুকু জানি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার প্রায় গাইনি ডাক্তার দেখেছে প্রায় 14-15 জনের মতো। আর এমনি প্লাস এখানে মেডিসিন বিশেষজ্ঞ একজন আছে। সব মিলে ডাক্তার দেখা হয়েছে এখানে প্রায় 200 মতো। এখানে মেডিসিন বিশেষজ্ঞ একজন আছে, প্লাস শিশু বিশেষজ্ঞ একজন ছিল। এখানে সবচেয়ে বেশি রোগী দেখানো হয়েছে, এখানে প্রায় 250 রোগীর মতো দেখানো হয়েছে ওটা। এখানে মেডিসিন মানে যতটুকু সম্ভব, এটা আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। যে তাদের প্ল্যানিং এর মধ্যে ছিল না যে মানুষকে কিছু মেডিসিন দিবে, তো এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট পরিমাণ যে একটা রুগীকে 2-3টা পদের ওষুধ সম্ভব যতটুকু দিছে, এখনো দিয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হচ্ছে। এখানে মেডিসিন দিবে, মেডিসিন অনেক ওষুধ, অনেক ফিলার ছিল, ওষুধটা মোটামুটি সবগুলোই শেষ। সর্বশেষ আমরা যা বুঝতে পারলাম, এখন অবধি সকাল থেকে এখন অবধি যে পরিমাণ যে রোগীর ভিড় আছে, কথা ছিল 4টা অবধি, কিন্তু মনে হচ্ছে যে 4টার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। 4টার আরো বাড়তি সময় লাগতে পারে। এখানে মনে করা যে যতটুকু সেবা দিতেছে সবাই যথেষ্ট খুশি আছে। যতটুকু আমরা মানে কথা বলছিলাম, আলোচনা করছি, বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।